চিন্ময় প্রভুর মুখোশ উন্মোচন। চিন্ময় কৃষ্ণকে নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মুসলিম ও দেশবিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন। এতদিন তাকে দিয়ে পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়ছিল আওয়ামী লীগ। 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আটক করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদে বিবৃতি দেয় ফ্যাসিবাদী আওয়ামী লীগ। প্রকাশ্য এই হঠকারী বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগের মুসলিম ও দেশবিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হয়েছে বলে মনে করেন নেটিজেনরা। যে কোনো মূল্যে দলমত নির্বিশেষে এই ষড়যন্ত্র প্রতিহতের ডাক উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সোমবার এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অনতিবিলম্বে তার মুক্তি দাবি করেছেন। বিবৃতিটি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, কোন সভ্য রাষ্ট্রে বিমানবন্দর থেকে কাউকে এভাবে গ্রেফতারের ঘটনা নজিরবিহীন। তাকে এভাবে গ্রেফতার করায় আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর উদ্বেগ সঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। নেটিজেনরা বলছেন, আওয়ামী লীগের আমলে দেশের বহু জনপ্রিয় ও শীর্ষস্থানীয় আলেম ওলামাকে অন্যায়ভাবে গ্রেফতার, জুলুম, নিপীড়ন ও হত্যা করা হলেও প্রতিবাদে একটি বাক্যও খরচ করতে দেখা যায়নি ভারতপ্রেমী দলটিকে। বিতর্কিত ও রাষ্ট্রদ্রোহ মামলার একজন আসামিকে গ্রেফতারের প্রতিবাদ জানানোকে দেশ ও মুসলিম বিরোধী ষড়যন্ত্রের নীল নকশার একটি অংশ মনে করেন সচেতন মহল। এছাড়াও চিন্ময় দাসকে গ্রেফতারের পর দেশে অস্থিতিশীলতা তৈরি করতে আওয়ামী লীগের অফিসিয়াল পেজে একের পর এক উস্কানিমূলক পোস্ট দেয়া হয়, যা চরমভাবে মর্মাহত করেছে দেশপ্রেমী জনতাকে। এই বিবৃতি নিয়ে খোদ আওয়ামী লীগের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা গেছে। চট্টগ্রামের হাটহাজারীর পন্ডরিক ধর্মের অধ্যক্ষ চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। চট্টগ্রামের হাজারী গলিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসাবে সহিংসতায় সেনা সদস্য ও পুলিশ বাহিনী সদস্যদের ওপর ভয়ঙ্কর অ্যাসিড হামলার নেপথ্যে তার ভূমিকার অভিযোগ রয়েছে। এর আগে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে মুক্ত মঞ্চে ছাত্র জনতার উড়ানো জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার কথা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হাটহাজারীতে জমি দখল, মন্দিরের অভ্যন্তরে অনাথ শিশুদের সাথে অবাধ যৌনাচার ও যৌন হয়রানির অভিযোগও রয়েছে ইসকনের এ বিতর্কিত নেতার বিরুদ্ধে। তার যৌন লালসার শিকার এসব শিশুদের দেয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আওয়ামী লীগের বিবৃতির প্রতিবাদ জানিয়ে মোহাম্মদ মোস্তফা কামাল লিটন মন্তব্য করেছেন, এদেশের সম্মানিত আলেম ওলামাগণ জেলখানায় বছরের পর বছর জেল খেটেছেন, অনেকে মারা গিয়েছেন, তখন একটা বিবৃতিও দেয়নি, আর এখন ওনার সনাতনী নেতার জন্য মায়া কান্না করতেছে। এগুলো জাতি কখনোই ভুলবে না। ক্ষমতায় থেকে দেশে যে এত আলেম উলামাকে নির্যাতন করেছেন, তখন তো কোনো বিবৃতি দিতে দেখলাম না। যারা দেশদ্রোহী তারা ইসকনের পক্ষ নিতে পারে। অপরাধ না থাকা সত্ত্বেও হুজুররা যেমন গ্রেফতার হয়েছে, অথচ চিন্ময় দাসের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ আছে, তার অপরাধের শাস্তি তাকে পেতে হবে। যারা উগ্র সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডের হোতা হিন্দুত্ববাদের দোসরদের পক্ষে সাফাই দেয় আর এদেশের আলেমের অন্যায়ভাবে দশকের পর দশক নির্যাতন চালিয়ে গেছে, সনাতনীরাই এখন আওয়ামী লীগের ট্রাম্প কার্ড বলে মনে করে অনেকে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।